ইরানকে চিরতরে পৃথিবীর বুক থেকে মুছে ফেলার হুমকি ট্রাম্পের, তবে কি পারমাণবিক হামলা চালাবে যুক্তরাষ্ট্র? ইতিহাস গড়ে সরকার গঠন করতে যাচ্ছে থালাপতি বিজয়, কত আসন প্রয়োজন বিজয়ের? গুপ্ত হত্যা ও অভ্যুত্থানের শঙ্কায় রাশিয়ার প্রেসিডেন্ট, নিজের লোকদেরই কি তবে ভয় পাচ্ছেন পুতিন? কলকাতায় মমতার একচ্ছত্র আধিপত্য ভেঙে এবার ক্ষমতায় এলেন শুভেন্দু অধিকারী, কি এমন চমক দেখালেন সেখানে? এবং যাত্রীবাহী নৌকায় হামলার অভিযোগ ইরানের, ট্রাম্পের প্রজেক্ট ফ্রিডম কি আবারও নতুন করে যুদ্ধ ডেকে আনছে? আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ নিরপেক্ষ আজকের বিশ্বের আলোচিত সর্বশেষ সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি মিমি মাজুমদার। দেখছিলেন প্রধান শিরোনাম, এবারে বিস্তারিত। ইরানকে পৃথিবী থেকে মুছে ফেলার হুমকি দিয়েছেন ট্রাম্প। ট্রাম্পের এই মন্তব্যকে ঘিরে মধ্যপ্রাচ্যে চলছে তুমুল উত্তেজনা। তবে কি বিশ্ব মানচিত্র থেকে মুছে যাবে এবার ইরান? আরও জানাচ্ছেন নাজমুন নাহার রুশবা। মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথ হরমুজ প্রণালী নিয়ে দীর্ঘদিনের স্নায়ুযুদ্ধ এখন রণক্ষেত্রে রূপ নিয়েছে। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের ওপর ইরানের আকস্মিক হামলা এবং মার্কিন বাণিজ্যের জাহাজ চলাচলে বাধা দেওয়ার ঘটনায় ওয়াশিংটনকে ক্ষিপ্ত করে তুলেছে। মূলত এই কৌশলগত নৌপথের নিয়ন্ত্রণ বজায় রাখা এবং মিত্র দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করতেই ট্রাম্প প্রশাসন ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। ইরানি নৌবাহিনীর তৎপরতা বন্ধ করতে ট্রাম্প প্রজেক্ট ফ্রিডম ঘোষণা করেছেন। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সরাসরি হুমকি দিয়ে বলেন, মার্কিন স্বার্থে আঘাত হানলে ইরানকে পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। ট্রাম্পের দাবি, মার্কিন সামরিক বাহিনী ইতিমধ্যে ইরানের 7টি ছোট নৌকা ডুবিয়ে দিয়েছে। তিনি স্পষ্ট করেছেন, ওয়াশিংটন তাদের সর্বাধুনিক সামরিক সরঞ্জাম ব্যবহার করতে দ্বিধা করবে না। ওয়াশিংটন জানিয়েছে, তারা দুটি মার্কিন বাণিজ্যিক জাহাজকে প্রণালীটি পার হতে সহায়তা করছে। তবে জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইটগুলো দেখাচ্ছে ওই জলপথে যাতায়াত এখনও অনেকাংশে স্থগিত রয়েছে। মার্কিন সেন্টকম প্রধান অ্যাডমিরাল বেন্ট কুপার জানিয়েছেন, 87টি দেশে আটকে পড়া জাহাজগুলোকে নিরাপদে পার করে দেওয়াই তাদের বর্তমান লক্ষ্য। তবে মার্কিন আশ্বাসের পরেও আন্তর্জাতিক জাহাজ চলাচল পর্যবেক্ষণ সংস্থাগুলো বলছে, ওই জলপথে এখনও স্বাভাবিকভাবে যাতায়াত শুরু হয়নি। বিশ্ব অর্থনীতিতে গুরুত্বপূর্ণ এই নৌপথে কেন্দ্র করে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার এই উত্তেজনা এখন খাদের কিনারায় দাঁড়িয়ে আছে। ট্রাম্পের এই চরম হুঁশিয়ারি কেবল মৌখিক হুমকি নাকি বড় কোনো যুদ্ধের পূর্বাভাস, তা নিয়ে এখনও বিশ্বজুড়ে চলছে গভীর উদ্বেগ। পরিস্থিতি শান্ত না হলে বিশ্ব অর্থনীতি ও জ্বালানি বাজারে এর ভয়াবহ প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হয়েছে। নাজমুন নাহার উসবা, নিরপেক্ষ। রূপালী পর্দা ছেড়ে রাজনীতিতে এবার থালাপতি বিজয় স্বপ্ন নয়, বরং বাস্তবেই তামিলনাড়ু জুড়ে চমক দেখিয়েছেন তার রাজনৈতিক সংগঠন, যা ভেঙে দিচ্ছে সকল পূর্বাভাস। There are so many jackals and other animals in the forest, but there will be only one lion. দক্ষিণ ভারতের জনপ্রিয় চলচ্চিত্র তারকা থালাপতি বিজয় এবার রাজনীতির ময়দানে দেখালেন এক অভাবনীয় চমক। দীর্ঘ 3 দশকের সফল ক্যারিয়ার পেছনে ফেলে তিনি এখন তামিলনাড়ুর রাজনীতিতে নতুন শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছেন। প্রথমবারের মতো বিধানসভা নির্বাচনে অংশ নিয়েই তার দল উল্লেখযোগ্য সাফল্য অর্জন করায় রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে নতুন আলোচনা। মাত্র 2 বছর আগে 2024 সালে তামিলাগা ভেট্রি কাজাগাম নামে রাজনৈতিক দল গঠন করেন বিজয়। রাজনৈতিক অভিষেকের এত অল্প সময়ের মধ্যেই তার দল তামিলনাড়ুর অন্যতম প্রধান শক্তিতে পরিণত হয়েছে। এবারের নির্বাচনে 234টি আসনের মধ্যে তার দল 160টি আসনে জয়লাভ করে একক বৃহত্তম দল হিসেবে নিজেদের অবস্থান জোরদার করেছে। এই ফলাফলকে রাজনৈতিক বিশ্লেষকরা এক ঐতিহাসিক সাফল্য হিসেবে দেখছেন। এর আগেও 2021 সালের স্থানীয় সরকার নির্বাচনে তার সংগঠনের প্রার্থীরা জয়লাভ করে তার জনপ্রিয়তার প্রমাণ দিয়েছিল। এবারের বিধানসভা নির্বাচনের ফলাফল আরও বড় সাফল্যের রূপ নিয়েছে। বর্তমানে তামিলনাড়ুর রাজনৈতিক প্রেক্ষাপটে বিজয়ের উত্থান একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। বিজয়ের এই রাজনৈতিক যাত্রা কেবল একজন তারকার ক্যারিয়ার পরিবর্তনের গল্প নয়, বরং এটি তামিলনাড়ুর রাজনীতিতে এক নতুন যুগের সূচনার সম্ভাবনা তৈরি করেছে। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ। নিজের ঘনিষ্ঠদের নিয়ে এবার শঙ্কায় ভ্লাদিমির পুতিন। কড়া নিরাপত্তার আড়ালে কি তবে লুকিয়ে আছে ভয়ঙ্কর কোনো আশঙ্কার ইঙ্গিত? কি হচ্ছে ক্রেমলিনের ভেতরে? বিস্তারিত প্রতিবেদনে। এবার মস্কোর ক্ষমতাধর ক্রেমলিনের অন্দরমহলে চাপা আতঙ্ক। রাশিয়ার প্রবল প্রতাপশালী প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কি তবে নিজের ঘনিষ্ঠদের উপরে আস্থা হারাচ্ছেন? সম্প্রতি CNN এর হাতে আসা একটি ইউরোপীয় গোয়েন্দা সংস্থা প্রতিবেদন বলছে, পুতিনকে ঘিরে নিরাপত্তা বলয় এখন নজিরবিহীনভাবে কঠোর। এই নৈপথ্যে রয়েছে ভয়াবহ এক গুপ্ত হত্যা ও সামরিক অভ্যুত্থানের শঙ্কা।
পুতিনের জীবনের উপর এই ঝুঁকির শুরুটা মূলত গত বছরের ডিসেম্বর থেকে রাশিয়ার একজন শীর্ষ জেনারেলের রহস্যজনক হত্যাকাণ্ড ক্রেমলিনের কর্মকর্তাদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। এছাড়া 2026 সালের মার্চ মাস থেকে সেন্সরশিপ এবং অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে গোয়েন্দা তথ্যে উঠে আসে রাশিয়ার রাজনৈতিক অভিজাতরা পুতিনকে সরিয়ে দিতে ড্রোন বা আধুনিক কোনো প্রযুক্তি ব্যবহার করে ষড়যন্ত্র করতে পারে। ইউক্রেন যুদ্ধের প্রভাবে রাশিয়ার প্রধান শহরগুলোতে মোবাইল নেটওয়ার্কের গোলযোগ এবং অর্থনৈতিক ক্ষতি এখন খোদ পুতিনপন্থী বর্জুয়া ও অভিজাতদেরও ক্ষুব্ধ করে তুলেছে। এদিকে সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো একসময়কার ঘনিষ্ঠ এবং বর্তমানে নিরাপত্তা পরিষদের সচিব সের্গেই শোইগুরের প্রতিও এখন সন্দেহের আঙুল। সামরিক বাহিনীর উচ্চ কমান্ডে শোইগুর ব্যাপক প্রভাব থাকায় ক্রেমলিন তাকে নিয়ে দারুণভাবে উদ্বিগ্ন। সম্প্রতি তার ঘনিষ্ঠ সহযোগী রুসলান সালিকভকে গ্রেফতার করা হয়েছে, যাকে ধরা হচ্ছে অভিজাতদের মধ্যকার অলিখিত সুরক্ষা চুক্তির লঙ্ঘন হিসেবে। এছাড়া গোয়েন্দা প্রতিবেদনে জানা গেছে গত বছরের শেষ দিকে এক রুদ্ধদ্বার বৈঠকে সামরিক প্রধান ভ্যালোরি গেরাসিমভ এবং এফএসবি প্রধান আলেকজান্ডার বটনিকভের মধ্যে চরম উত্তপ্ত বাকবিনিময় হয়। এই অভ্যন্তরীণ কোন্দলই পুতিনের নিরাপত্তাহীনতাকে আরও উস্কে দিয়েছে। পুতিনকে রক্ষায় এখন নেওয়া হয়েছে জিরো টলারেন্স নীতি। তার ব্যক্তিগত রাঁধুনি, দেহরক্ষী থেকে শুরু করে ফটোগ্রাফার সবার গণপরিবহনে চলাচল নিষিদ্ধ। দর্শনার্থীদেরও দেওয়া হচ্ছে ডবল স্ক্রিনিং। এমনকি তার ঘনিষ্ঠদের স্মার্টফোন ব্যবহার বাদ দিয়ে ইন্টারনেটবিহীন অ্যানালগ ফোন ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। নিরাপত্তার খাতিরে তিনি এখন অবকাশ যাপন কেন্দ্রে যাওয়া বন্ধ করে দিয়েছেন এবং গত 1 বছরে কোনো সামরিক স্থাপনাও পরিদর্শন করেননি। তার চলাফেরা মূলত এখন উন্নত মানের বাংকার এবং নির্দিষ্ট ইউক্রেন যুদ্ধের বিলম্বে এবং অভ্যন্তরীণ অসন্তোষ পুতিনকে এক ধরনের সন্দেহবাদী অবস্থায় ঠেলে দিয়েছে। নিজের ছায়াকেও যেন বিশ্বাস করতে পারছেন না তিনি। যদিও চেচেন নেতা কাদিরভ বা ইরানি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাকে জনসমক্ষে দেখা গেছে, তবুও তার নিরাপত্তার মূল দায়িত্ব এখন ফেডারেল প্রোটেকশন সার্ভিসের হাতে ন্যস্ত। রাশিয়ার রাজনৈতিক ইতিহাসের দিকে তাকালে দেখা যায় ক্ষমতা হস্তান্তরের লড়াই বরাবরই পর্দার আড়ালে রক্তাক্ত হয়। এখন প্রশ্ন উঠেছে, পুতিন কি পারবেন নিজের তৈরি এই লৌহ কপট ও কঠোর নিরাপত্তা বলয় দিয়ে আসন্ন ঝড় সামাল দিতে, নাকি ক্রেমলিনের ভিতরেই এই অস্থিরতা নতুন কোনো নাটকের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে? তা আসলে সময় বলে দেবে। নাজমুন নাহার উসবা, নিরপেক্ষ। অসম লড়াইয়ে ইতিহাস গড়ল পশ্চিমবঙ্গ। সব হিসেব উল্টে দিয়ে ভবানীপুরে চমক দেখালেন শুভেন্দু অধিকারী, যা রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ভয়কে জয় করলেই যে ইতিহাস লেখা যায় তার জীবন্ত প্রমাণ দিলেন শুভেন্দু অধিকারী। দক্ষিণ কলকাতার মমতা বন্দ্যোপাধ্যায়ের একচ্ছত্র আধিপত্যের প্রতীক ছিল যে ব্যক্তি, সেই ভবানীপুরের মাটি আজ কাঁপিয়ে দিলেন মেদিনীপুরের ভূমিপুত্র। যে লড়াই ছিল অসম, যে লড়াইয়ে প্রতিপক্ষ ছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী, সেখানে মাপা পদক্ষেপ জয় ছিনিয়ে আনলেন শুভেন্দু। এই জয় কেবল একটি আসনের নয়, এই যেন এক দীর্ঘ রাজনৈতিক অভিমানের মধুর প্রতিশোধ। ফিরে দেখা যাক 2011-এর সেই উত্তাল দিনগুলিতে। বাম শাসনের অবসান ঘটাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে যে কয়জন লড়াই করেছিলেন, শুভেন্দু অধিকারী ছিলেন তাদের অগ্রভাগে। নন্দীগ্রাম আন্দোলনে সেই পোস্টার বয় ছিলেন মমতার সবচেয়ে ভরসাযোগ্য সেনাপতি। লালগড় থেকে জঙ্গলমহল, যেখানে মাওবাদী আতঙ্কে নেতারা যেতে ভয় পেতেন, সেখানে প্রাণের ঝুঁকি নিয়ে সংগ্রামের জাল বুনেছিলেন শুভেন্দু। বুদ্ধদেব ভট্টাচার্য থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রীরা সতর্ক করলেও দমে যাননি তিনি। কিন্তু ক্ষমতার অলিন্দের সমীকরণ বদলাতে শুরু করে। এক সময় যে নেত্রীর জন্য রক্ত ঝরিয়েছিলেন, তার দলে নিজেকে ব্রাত্য মনে করতে থাকেন শুভেন্দু। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দলীয় কাঠামোয় ক্ষমতার ভারসাম্য নষ্ট হওয়া এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্থান শুভেন্দুকে দেয়ালের লিখন পড়তে বাধ্য করেছিল। প্রবীণ নেতা প্রণব মুখোপাধ্যায়ও তাকে সতর্ক করেছিলেন তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে। শেষমেশ 2020 সালে দল ত্যাগের সিদ্ধান্ত নেন তিনি। মমতার শিবিরের দাবি ছিল শুভেন্দু কোনো নেতাই নয়, সব আলো মমতার। সেই অপমানকে সম্বল করেই বিজেপিতে যোগ দেন তিনি। শুভেন্দু এই অভাবনীয় সাফল্যের মূল চাবিকাঠি হল তার অদম্য জেদ আর মাঠের রাজনীতি। গত 5 বছরে রাজ্য বিজেপির অন্দরে তিনি নিজেকে অপরিহার্য করে তুলেছেন। স্বপন দাশগুপ্তের মতো তাত্ত্বিক নেতারাও স্বীকার করেছেন শুভেন্দুই বিজেপিতে লড়াই করতে শিখিয়েছেন। 2021 সালে নন্দীগ্রামে মমতাকে হারানোর পর তার আত্মবিশ্বাস তুঙ্গে ওঠে। এবার যখন ভবানীপুরের লড়াই এলো, তখন তিনি নিজে থেকে অমিত শাহের কাছে প্রার্থী হওয়ার অনুমতি চেয়েছিলেন। তার প্রতিশ্রুতি ছিল একটাই, হারিয়েই ছাড়ব।
শুভেন্দু অধিকারীর এই যাত্রাপথ কোনো রূপকথার চেয়ে কম নয়। তিনি প্রমাণ করেছেন পরিবারতান্ত্রিক রাজনীতিতে রক্তের সম্পর্কের বাইরেও সাংগঠনিক দক্ষতা দিয়ে আকাশ ছোঁয়া যায়। যে নন্দীগ্রাম তাকে নেতা বানিয়েছিলেন, সে আন্দোলনের তেজ আজ ভুবনীপুরেও প্লাবিত করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া থেকেই বেরিয়ে আজ তিনি নিজে এক বিশাল বটবৃক্ষ। আগামী 25শে বৈশাখ তার শপথ গ্রহণ কেবল একটি ব্যক্তির জয় নয়, বরং বাংলার রাজনীতিতে এক নতুন ধারার সূচনা। মমতা সেনাপতি আজ নিজেই বাংলার রাজনৈতিক নতুন অধিনায়ক। নাজমুন নাহার উসবা, নিরপেক্ষ। ইরানের যাত্রীবাহী নৌকায় হামলার ঘটনায় আবারও উত্তপ্ত হরমুজ প্রণালী। নাজুক যুদ্ধবিরতি কি তবে এবার ভাঙতে চলেছে? কি হবে এবার পরবর্তী পদক্ষেপ? আবারও অশান্ত হয়ে উঠেছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ হরমুজ প্রণালী। গত 8 এপ্রিল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে নাজুক যুদ্ধবিরতি হয়েছিল তা কি তবে ভেস্তে যেতে বসেছে? বিশ্বজুড়ে যখন নতুন করে যুদ্ধের দামামা বাজছে, ঠিক তখনই এক ভয়ঙ্কর অভিযোগ সামনে নিয়ে এলো তেহরান। ওয়াশিংটন বলছে তারা শত্রু নিধন করেছে, কিন্তু তেহরানের দাবি নিহতরা সবাই ছিল নিরপরাধ বেসামরিক মানুষ। ঘটনার সূত্রপাত গত 3 মে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি নতুন সামরিক অভিযানের ঘোষণা দেন, যার নাম দেওয়া হয়েছে প্রজেক্ট ফ্রিডম। এই প্রকল্পের উদ্দেশ্য হল হরমুজ প্রণালীতে আটকে পড়া বাণিজ্যিক জাহাজগুলোকে মার্কিন নৌবাহিনীর পাহারায় নিরাপদে পার করে দেওয়া। কিন্তু এই মানবিক আবরণের আড়ালেই কি লুকিয়েছিল? মার্কিন অ্যাডমিরাল ব্র্যাড কুপার দাবি করেছেন, এই অভিযান চলাকালে আইআরজিসির 6টি নৌযান তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে সেগুলো ডুবিয়ে দেওয়া হয়। এমনকি ট্রাম্প এই সংখ্যাটি 7 বলে উল্লেখ করেন। তবে মুদ্রার উল্টোপিঠ বলছে ভিন্ন কথা। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB এক অজ্ঞাতনামা সামরিক কমান্ডারের বরাতে এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। তেহরানের দাবি অনুযায়ী আইআরজিসির কোনো নৌযান এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়নি, বরং মার্কিন বাহিনী ওমানের উপকূলের খাসাব থেকে ইরানের দিকে যাত্রা করা 2টি সাধারণ যাত্রীবাহী নৌকায় নির্বিচারে হামলা চালিয়েছে। তদন্তে উঠে আসা এই তথ্য যদি সত্যি হয়, তবে আন্তর্জাতিক রাজনীতিতে ওয়াশিংটনকে বড় ধরনের জবাবদিহিতার মুখে পড়তে হতে পারে। সোমবারের এই হামলায় সেই ছোট নৌকা দুটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং প্রাণ হারিয়েছেন 5 জন বেসামরিক যাত্রী। ইরান সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছে, এই অপরাধের জন্য যুক্তরাষ্ট্রকে অবশ্যই জবাব দিতে হবে। যেখানে বিশ্ববাসী যুদ্ধবিরতির আশা করছিল, সেখানে এই 5 বেসামরিক মানুষের মৃত্যু পরিস্থিতিকে আবারও যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে দাঁড় করিয়েছে। এখন প্রশ্ন হলো, ডোনাল্ড ট্রাম্পের প্রজেক্ট ফ্রিডম কি শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যের নতুন কোনো মহাপ্রলয় ডেকে আনবে? মিমি মাজুমদার, নিরপেক্ষ। তেলের বাজারে নতুন ঝড়, হঠাৎ কি ঘটলো যার ফলে নড়বড়ে হয়ে গেল বিশ্ব অর্থনীতির ভিত্তি? বিস্তারিত প্রতিবেদনে। বিশ্ব অর্থনীতির চাকা যার উপর নির্ভর করে ঘোরে, সেই তেলের বাজারে আবারও অস্থিরতার সংকেত। রাশিয়া ইউক্রেন যুদ্ধের রেশ কাটতে না কাটতেই নতুন করে উত্তপ্ত মধ্যপ্রাচ্য। ইরান, ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের ত্রিমুখী উত্তেজনায় যখন বিশ্ববাসী তেলের দাম নিয়ে দিশেহারা, ঠিক তখনই পর্দার আড়ালে ঘটে গেল এক নাটকীয় ঘটনা। যে জোটটি বিশ্ববাজার নিয়ন্ত্রণ করে, সেখান থেকে একটি প্রভাবশালী দেশ আনুষ্ঠানিকভাবে নিজেদের সরিয়ে নিয়েছে। কিন্তু কেন এই প্রস্থান? জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে নিয়মিত কাজ করে ওপেক প্লাস। গত কয়েক মাস ধরে তেলের উত্তোলন বাড়ানো নিয়ে দফায় দফায় বৈঠক হয়েছে। লক্ষ্য ছিল প্রতিদিন 2,06,000 ব্যারেল অতিরিক্ত তেল বাজারে ছাড়া। কিন্তু সোমবারের অনলাইন বৈঠকে সবকিছু পাল্টে গেল। মাত্র কয়েকদিন আগে, অর্থাৎ 28শে এপ্রিল, জোটের অন্যতম শক্তিশালী দেশ সংযুক্ত আরব আমিরাত আনুষ্ঠানিকভাবে জোট ত্যাগ করার ঘোষণা দেয়। এই একটি ঘটনার কারণে থমকে গেছে আগের সব পরিকল্পনা। বিশ্লেষকরা বলছেন, মূল সমস্যা তেলের ঘাটতি নয়, বরং সরবরাহ ব্যবস্থা। ব্রিটিশ সংস্থা রাইস্টেড এনার্জির কর্মকর্তা জর্জ লিওন সতর্ক করে বলেছেন, যতক্ষণ না হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের চলাচল স্বাভাবিক হচ্ছে, ততক্ষণ উৎপাদন বাড়িয়েও খুব একটা লাভ হবে না। মূলত তেলের বাজার নিয়ন্ত্রণে রাখতে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় উৎপাদন কমানো হলেও বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে সিদ্ধান্ত বদলে বাধ্য হয়েছে জোটের সদস্যরা। অবশেষে দীর্ঘ জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সোমবারের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত এসেছে। আমিরাত জোট ছেড়ে দেওয়ায় লক্ষ্যমাত্রা কিছুটা কমিয়ে নতুন ঘোষণা দেওয়া হয়েছে। সৌদি আরব, রাশিয়া, কুয়েত, আলজেরিয়া, ইরাক, কাজাখস্তান এবং ওমান
এই 7 দেশ মিলে সিদ্ধান্ত নিয়েছে আগামী জুন মাস পর্যন্ত প্রতিদিন অতিরিক্ত 1,88,000 ব্যারেল তেল উত্তোলন করা হবে। যদিও আগে লক্ষ্য ছিল আরও বেশি, কিন্তু আমিরাতের প্রস্থানের পর তার সমন্বয় করা হয়েছে। এখন দেখার বিষয় ওপেক প্লাসের এই 1,88,000 ব্যারেল বাড়তি সরবরাহ তেলের বাজারে স্বস্তি ফেরাতে পারে কিনা। মিমি মাজুমদার, নিরপেক্ষ। অভিনয়ের মঞ্চ ছেড়ে এবার ক্ষমতার খেলায় প্রথম ধাক্কাতেই চমকে দিলেন থালাপতি বিজয়। এবার তামিলনাড়ুতে তার উত্থান কি তবে নতুন রাজনীতির ইঙ্গিত? ஒரு மாற்றத்திற்கான ஒரு எலெக்ஷன் ভারতের রূপালী পর্দার সুপারস্টার থেকে রাজনীতির ময়দানে পা রাখা রূপকথার মতো মনে হলেও আজ এটাই তামিলনাড়ুর বাস্তবতা। থালাপতি বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেট্রি কাজাগামের অভিষেক ঘিরে গোটা ভারত এখন স্তম্ভিত। বড় বড় রাজনৈতিক বিশ্লেষকদের সব হিসেব নিকেশ পাল্টে দিয়ে বিজয় এখন ক্ষমতার ঠিক দোরগোড়ায়। 234 আসনে তামিলনাড়ু বিধানসভায় একক বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে বিজয়ের তামিলাগা ভেট্রি কাজাগাম বা টিভিকে। অথচ কয়েক মাস আগেও অনেকে একে গুরুত্ব দিতে চাননি। বর্তমানে ডিএমকে নেতৃত্বাধীন জোটে থাকা দলগুলোর মধ্যেও শুরু হয়েছে চরম টানাপোড়েন। কংগ্রেস থেকে শুরু করে বাম দলগুলো এখন কোন দিকে ছুটবে তা নিয়ে চলছে গভীর বিশ্লেষণ। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন 2006 সালের সেই সংখ্যালঘু সরকারের স্মৃতি কি আবারও ফিরে আসতে যাচ্ছে, নাকি বিজয় নতুন কোনো মিত্র খুঁজে নেবেন। বিজয়ের জন্য পথটা মোটেও সহজ নয়। তার আদর্শিক লড়াই মূলত বিজেপির বিরুদ্ধে, যার ফলে বিজেপি মিত্র এআইএডিএমকে এর সঙ্গে জোট হওয়ার সম্ভাবনা প্রায় শূন্য। বিশেষ করে গত কয়েক মাসের তিক্ততা এবং ভেস্তে যাওয়া আলোচনা সেই পথ পুরোপুরি বন্ধ করে দিয়েছে। তবে কি পাত্রালি মাক্কাল কাচ্চি বা পিএমকে এর 5টি আসন বিজয়ের ইউরোপের দাস হবে? একক বৃহত্তম দল হিসেবে বিজয়ের হাতে এখন 107টি আসন, অথচ সরকার গঠনের জন্য প্রয়োজন 118টি আসন। অর্থাৎ ম্যাজিক ফিগার ছুঁতে বিজয়কে এখনও অন্তত 11টি আসনের ব্যবস্থা করতে হবে। একক দল হিসেবে এগিয়ে থাকলেও এই সামান্য 11টি আসনের জন্য ঝুলে আছে তামিলনাড়ুর ক্ষমতা। এখন বড় প্রশ্ন হলো, রাজ্যপাল কি বিজয়কে সরকার গড়তে আমন্ত্রণ জানাবেন, নাকি শুরু হবে জোট ভাঙা গড়ার নতুন খেলা? থালাপতি বিজয়ের এই রোমাঞ্চকর রাজনৈতিক অভিযাত্রা এখন কোন দিকে মোড় নেয়, সেদিকেই তাকিয়ে আছে গোটা বিশ্ব। মিমি মাজুমদার, নিরপেক্ষ। এবার রাশিয়ান দূতাবাস ভিয়েনাকে ঘিরে ছড়ালো এক চাঞ্চল্যকর গুপ্তচর বৃত্তির রহস্য। ছাদে বসানো অস্বাভাবিক সরঞ্জাম নিয়ে উঠে এসেছে বড় প্রশ্ন, যার ফলে বাড়ছে কূটনৈতিক উত্তেজনা। ভিয়েনায় রুশ দূতাবাসের বিশাল অট্টালিকার ছাদ, সেখানে বসানো হয়েছে অদ্ভুত ও রহস্যময় কিছু সরঞ্জাম। আপাতদৃষ্টিতে সাধারণ মনে হলেও অস্ট্রিয়ার গোয়েন্দারা বলছেন ভিন্ন কথা। তাদের দাবি, এসব সরঞ্জাম ব্যবহার করে আন্তর্জাতিক সংস্থাগুলোর স্যাটেলাইট যোগাযোগে আড়ি পাতা হচ্ছে। এই সুনির্দিষ্ট সন্দেহের উপর ভিত্তি করে রাশিয়ার 3 কূটনৈতিককে বহিষ্কারের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রিয়া। হঠাৎ কেন এই তৎপরতা? মূলত ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই ভিয়েনার রুশ কার্যক্রমের উপর কড়া নজরদারি শুরু হয়। সম্প্রতি দূতাবাসের ছাদে স্থাপিত নজরদারি সরঞ্জামের ওপর তদন্ত চালিয়ে অকাট্য প্রমাণ পায় দেশটির কর্তৃপক্ষ। অভিযুক্ত 3 কর্মীর কূটনৈতিক দায়মুক্ত প্রত্যাহারের জন্য মস্কোকে সময় দেওয়া হলেও তারা কোনো সাড়া দেয়নি। ফলে অস্ট্রিয়ার সরকার তাদের পার্সোনা নন গ্রাটা ঘোষণা করতে বাধ্য হয়। অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী ভিয়াটে মেইনল রাইসিঙ্গার স্পষ্ট জানিয়েছেন, কূটনৈতিক সুরক্ষাকে ঢাল হিসেবে ব্যবহার করে গুপ্তচর বৃত্তি কোনোভাবেই সহ্য করা হবে না। এই 3 জনকে নিয়ে 2022 সালের পর থেকে অস্ট্রিয়ায় এ পর্যন্ত মোট 14 জন রুশ কূটনৈতিককে বহিষ্কার করল। তবে এখনও প্রায় 220 জন রুশ কর্মী সেখানে কর্মরত আছেন। এই বহিষ্কারের মধ্য দিয়ে রাশিয়া ও পশ্চিমা দেশগুলোর মধ্যকার কূটনৈতিক উত্তেজনা যে নতুন মাত্রা পেল তা বলার অপেক্ষা রাখে না। নাজমুন্নাহার উসবা, নিরপেক্ষ। দর্শক, এই ছিল নিরপেক্ষ আজকের আলোচিত বিশ্বের সর্বশেষ সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।